জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই মহান বাণী প্রচার করেছিলেন ভারতমাতার সুযোগ্য সন্তান বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যার আলোকছটায় সমগ্র ভারত তথা বিশ্ব আলোকিত। তার মতাদর্শ অনুসরণ করে মানবদরদী বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী কার্তিক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 1999 সালে কলকাতায় বিবেক নামে একটি সামাজিক সংস্থা গড়ে ওঠে। ওনারই সাহচর্যে 2024 সালের 11 ফেব্রুয়ারি বিবেক সামাজিক সংগঠনের একটি শাখা বহরমপুর শহরে উদ্বোধন হয়েছে। সারা দিন ব্যাপী রক্তদান শিবির, শীতবস্ত্র দানের মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সন্ধ্যায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। ভাবে কাজ করে চলেছে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তখন থেকে আমাদের একটা চিন্তা ভাবনা এলো। তখন আমরা দাদার সাথে কথা বললাম যে আমাদের বিবেক শাখাটা যদি আমরা বহরমপুরেও চালু করতে পারি, তাহলে এটা মুর্শিদাবাদবাসীর জন্য একটা অনেক কিছু উপকারে এটা কাজে লাগবে। তো সেখান থেকেই আমাদের পথ চলবো বলে আমরা আজকের ডেটে বহরমপুর বিবেক শাখার উদ্বোধন করতে চলেছি। সেজন্য আমাদের আগামী দিনে যা কিছু হবে আমরা সবই মাননীয় কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তাকে অনুসরণ করি আমরা সামনের দিকে প্রোগ্রাম রাখা হয়েছে। আমাদের সকালবেলা থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং আমাদের দুপুরবেলায় বস্ত্র মশারি প্রদান আছে। সন্ধ্যের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে বহিরাগত শিল্পী সংগ্রহে কলকাতা থেকে আর্টিস্ট আসবে। আমাদের অভিনেতা বিশ্বনাথ বসু, অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং সারেগামাপার মেল ফিমেল সিঙ্গাররাও থাকবেন এবং তার সাথেও মিরাক্কেলের শিল্পী। বিবেকানন্দের আদর্শ এক মহিমময় উন্নতশীল জীবন, সংগ্রামী অথচ সুন্দর, পূর্ণ মুক্তিকামী অনন্য ব্যক্তিত্বের আরেক নাম বিবেকানন্দ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু। অরিজিৎদাকে আমরা বিবেকের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাই। তারপরেই আমাদের আরো অনেক অনুষ্ঠান আছে। এবার চলো। নমস্কার সকলে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মঞ্চে যত জ্ঞানীগুণী ব্যক্তি মহাদয় উপস্থিত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে তারা তাদের মূল্যবান সময় থেকে একটু সময় বার করে আমাদের এই মঞ্চে তারা উপস্থিত হয়েছে। তো আমি আমাদের আজকে 11 ফেব্রুয়ারি বহরমপুর বিবেকের শুভ উদ্বোধন হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে, কারণ আমাদের প্রধান অতিথি যিনি মাননীয় কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি পৌঁছে গেছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে এখানে পৌঁছে যাবে। তিনি এসে আপনাদের মধ্যে তার মূল্যবান বক্তব্য এখানে রাখবেন। আর আমাদের সকাল থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে এবং আমাদের একটু পরেই বস্ত্র এবং মশারি বিতরণ করা হবে এবং সন্ধ্যের সময় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ব্যবস্থা রাখা হয়েছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করে সময় নষ্ট করবো না, আমি এখানে একটু বলে আমি শেষ করছি। নমস্কার। স্বাগত ভাষণ বিবেকের পক্ষ থেকে মাননীয় অরিজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত আছেন মাননীয় অশোক দাস মহাশয়, বিশিষ্ট প্রাবন্ধিক, সাহিত্যিক, কবি এবং একই সাথে আমাদের সকলের অভিভাবক স্বরূপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুযোগপতি ভ্রাতা কার্তিক বন্দ্যোপাধ্যায়, সে গড়ে তুলেছে এই বিবেক সারা বাংলায় ছড়িয়ে গেছে। মাননীয় কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয়, মাননীয় কর্ণধার বিবেক আর্ত মানুষের সেবায় যারা পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়ায়
আমরা স্বাগত জানাই মাননীয় কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমরা বরণ করে নেব তাকে, আমরা বরণ করে নেব মাননীয় কর্ণধার বিবেক কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। বিবেকের পক্ষ জোরে হাততালি দেবেন, সবাই মিলে জোরে করতালি দিয়ে এই মুহূর্তটাকে চিরস্মরণীয় করে রাখবেন। আমরা বরণ করে নিচ্ছি কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, মাননীয় শ্রী কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বিবেকের পক্ষ থেকে। জোরে জোরে শুনতে পাচ্ছি না, সবাই মিলে আমাদের সকলের শুভেচ্ছা এই পুষ্পস্তবকের সাথে পৌঁছে যাচ্ছে মাননীয় কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনাদের করতালির আওয়াজ তার কাছে শুভেচ্ছা স্বরূপ, যিনি মানুষের কাছে মানুষের পাশে সারাক্ষণ থাকেন, কার্তিক বন্দ্যোপাধ্যায়। আমরা স্বাগত জানাই তাকে, বরণ করে নিলাম। আনুষ্ঠানিকভাবে বিবেক কাজ শুরু করছে। বিবেক কাজ শুরু করেছে বলেই আপনারা এখানে সকলে একত্রিত হয়েছেন। আনুষ্ঠানিক উদ্বোধন আমরা সকলে করতালি দিয়ে এই মুহূর্তটাকে সুন্দর করে তুলব। বহরমপুর শহরে পথ চলা শুরু করছে বিবেক, তার আনুষ্ঠানিক উদ্বোধন। সূচনা হলো। আমি নালু বাবার সাথে কথা হচ্ছিল, উনি বললেন আমি সর্বোত্তভাবে এই বিবেককে সহযোগিতা করব। আর বিবেক মানে আমাদের কনসাসনেস যেরকম আছে, অর্থাৎ জীবনের মনে যদি কোথাও কোনো বিবেচনাহীন কিছু কাজ থাকে, বিবেক কিন্তু তার বিরুদ্ধে বিবেক রায় দেয়। সৎ ভাবনা, সৎ কর্মসূচি, সৎ সম্ভাবনা সবকিছুই, এবং শান্তি এবং আনন্দ। আমরা যাই করি জীবনে দেখবেন অনেকের লক্ষ্য টাকা পয়সা কামানো, কিন্তু বিবেকের লক্ষ্য হচ্ছে জীবনে শান্তি এবং আনন্দ পাওয়া। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধর্ম হচ্ছে মানবিকতায় শ্রেষ্ঠ ধর্ম। কেউ একে ঠাকুরকে কেউ বলে আল্লাহ, কেউ বলে রাম, কেউ বলে যীশু খ্রিস্ট। প্রত্যেকটা পথ আলাদা, কিন্তু যখন মহানদী যখন পাহাড় থেকে নামে, বিভিন্ন ভাবে নামে, গঙ্গা পদ্মা দামোদর থেকে শুরু করে বিভিন্ন যখন সমুদ্রে মিলন হয়, তখন কিন্তু সাগরের রূপ নেয় সবাই, তখন আর কারো আলাদা অস্তিত্ব থাকে না। কার্তিক বন্দ্যোপাধ্যায় কর্ণধার বিবেক উপস্থিত আছেন মাননীয় নানুগোপাল মুখার্জি মহাশয়, মাননীয় পৌরপিতা বহরমপুর পৌরসভা উপস্থিত আছেন মাননীয় আইজুদ্দিন মন্ডল মহাশয়, মাননীয় সভাপতি বহরমপুর পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন মাননীয় উপপৌরপিতা বহরমপুর পৌরসভা শ্রী স্বরূপ সাহা মহাশয়, উপস্থিত আছেন মাননীয় কার্তিক চন্দ্র দাস কর্মাধ্যক্ষ জেলা পরিষদ মুর্শিদাবাদ। যারা এই মঞ্চ থেকে পেলেন এবং যারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের এই মঞ্চের ডান দিকে আরো একটি মঞ্চ করা আছে। সেই মঞ্চ থেকে আমরা প্রত্যেককে বিবেকের পক্ষ থেকে প্রত্যেককেই আমরা মশারি এবং বস্ত্র তুলে দিচ্ছি। এইভাবে এক্স্যাক্ট বলতে পারবো না, তবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দার্জিলিং থেকে সাগর অবধি আমাদের বিবেকের বিভিন্ন কর্মসূচি আমরা কখনো বন্যা, কখনো খরা, কখনো বিভিন্ন ঝড় ঝঞ্ঝাট, বিভিন্ন জায়গায় আমরা এর আগেও প্রোগ্রাম। স্বামীজির যে আদর্শ, সেই আদর্শের উপর দাঁড়িয়ে
মানব সেবা সব থেকে বড় ধর্ম, এর বাইরে কিছু নেই। সেটাকে আমাদের এই সচেতন কমিটি যিনি কর্ণধার, আমরা যাকে দেখে অনুপ্রাণিত হয়েছি, কার্তিক ব্যানার্জি মহাশয়, যাকে আমরা আজ থেকে নামি হাওড়া থেকে কলকাতা বিভিন্ন প্রোগ্রামে 8-9 সাল থেকে বিভিন্ন প্রোগ্রামে গেছি, দেখেছি যে কীভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে মানুষের কোনো উদ্দেশ্য ছাড়া স্বামীজির যে পথকে প্রসারিত করতে হয়, এবং এই সেবার মধ্যে দিয়ে মানুষের মুক্তি এবং মানুষের যে বিবেকের উদয়, মানুষের যে বুদ্ধির উদয় এবং মানুষের যে আমাদের সভ্যতার যে অগ্রগতি, সেটা কার্তিক যেভাবে করছেন আজকে বহরমপুরের তার যে টিম যেভাবে অর্গানাইজেশন করেছেন আপনি এসেছেন, আমরা প্রথম থেকে খুব হ্যাপি। চলেছে। দিনে ছেলেবেলায় অত্যন্ত দুরন্ত ছিলেন। তার মা বলতেন, শিবের কাছে ছেলে চাইলুম, তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে। বিলি মাঝে মাঝে রাজা সেজে অভিনয় করতেন। এইভাবেই সঙ্গী সাথে নিয়ে মহানন্দে কাটতে লাগলো দিন। সন্ন্যাস ও গৈরিক বস্ত্র লাভ করেন। 1866 আগস্ট মাসে প্রয়াত হলেন রামকৃষ্ণদেব। ডিসেম্বরের এক সন্ধ্যায় নরেন্দ্রনাথ ও 8 জন শিষ্য আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন এবং নাম নিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তিনি সকলের কাছে পরিচিত হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ নামে। অনেক আশা নিয়ে বহরমপুর খুব সংস্কৃতিবান জায়গা। রবীন্দ্র ভবন থেকে শুরু করে বহু অনুষ্ঠানে বহরমপুরে এসেছি বহুবার। প্রচুর মানুষ এখানে ভালোবাসেন, বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠান হয়। আর আমি খুব কথার মানুষ, আমি এক কথায় চলি। আমার বাবা বলেছিল যেটা কথা রাখা যাবে না ওই দায়িত্বটা নেওয়া যাবে না। তো দীর্ঘক্ষণ এসছি আজকে আমি বহু সময়। তো আজকে আমি জানতাম না এই যে বিবেকানন্দের উপরে এত বড় অনুষ্ঠান হচ্ছে, তো ভাগ্যবানের কথা। আপনারা আমাকে ভালোবাসেন। আর এই সময় দাঁড়িয়ে বিবেকানন্দর আমার সব থেকে যে জিনিসটা মনে হয়েছিল যদি কোনোদিন করতে পারি, সেটা হলো পদব্রজে ভারতবর্ষকে ঘোরা। তিনি ভারতবর্ষ ঘুরে বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক এবং সমস্ত অবস্থা কিরকম। তাই তিনি এত বড় একটা বইকে লিখেছিলেন, যে কথা মাথায় রেখে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল বিবেকানন্দকে জানতে, ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে পড়তে হবে। তো আমি সব জায়গায় যখন যাই আমি একটাই কথা বলি,
মায়েদের ছেলে আমি, দিদিদের ভাই, বন্ধুদের বন্ধু আমি, ভালোবাসা দিতে এসেছি। তাই মানুষ হয়ে জন্মেছি পৃথিবীতে, মানুষকে ভালোবাসি। মৃত্যুর পৃথিবীতে যেসব মানুষরা কাঁদে তাদের সৈকত রব মানে আমি হাসাতে আসি। ময় যদি মা হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবেন, শুনতে পাবেন একটাই শব্দ, ময় মা বসে আছে চারিদিকে। ময় যদি মা হয়, যা নেই কো তুলনা, ময় মন্দির, ময় মসজিদ, ময় মক্কা, ময় মদিনা, ময় মোহাম্মদ, ময় মাদার তেরিজা, ময় মাটি আমার দেশ, ময় মৃত্যু, মৃত্যুতে তো হয়ে যায় সব শেষ। যে ছাড়া হয় না সবকিছু জাদু, হবে আমার হাসি, চাঁদ থেকে আনন্দ পাবে নাতি থেকে দাদু। যেটা ছাড়া হয় সবকিছু খালি, সেটা হলো জোরদার হাত তালি। সবাই মিলে একটু জোরদার হাত তালি দিয়ে দিই প্লিজ। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, हिंद हिमाचल यमुना गंगा उच्चल चरणी तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय
ধন্যবাদ সকলকে। আর কি বলবো, সকলে ভালো থাকবেন, সকলকে শুভরাত্রি। আজ এই হতাশাগ্রস্ত ক্ষয়িষ্ণু অপসংস্কৃতির পঙ্কি লাবত্যে নিমজ্জমান সমাজের পরিত্রাণের একমাত্র পথ স্বামীজির অমূল্য উপদেশাবলী, তাঁর জীবনাদর্শ, তার চিন্তাধারাকে পাথেয় করে গড়ে ওঠা সামাজিক সংগঠন বিবেক যুগ যুগ ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আর্ত মানুষের সেবায় বিবেক সর্বদা অঙ্গীকারবদ্ধ।